ওয়েলকাম টু বিটিএস একাডেমি। ঠিক আছে, আমরা এর আগের ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন অবধি, আপ টু অ্যাক্সিলারেশন অবধি আমরা যে এক্সপ্রেশন হয় সেটা হচ্ছে এখানে বের করেছিলাম। এবার আমরা বের করবো এক্সপ্রেশন অফ টাইম পিরিয়ড অফ এসএইচ। ঠিক আছে, আমরা কি পেয়েছি? অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই। ওকে, আমরা যদি এই মাইনাসটাকে ইগনোর করি, ঠিক আছে, তাহলে আমাদের আলফা ইজ ইকুয়াল টু কি আসবে? ওমেগা স্কয়ার ওয়াই। এই মাইনাসটা ইন্ডিকেট করে তার ডিরেকশন। ঠিক আছে, আমাদের ডিসপ্লেসমেন্টের ডিরেকশন যেদিকে হয়, অ্যাক্সিলারেশনের ডিরেকশন অন্যদিকে হয় বলে এই মাইনাসটা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হলো? আমরা পাচ্ছি বাই ওয়াই is equal to omega square, then omega is equal to root over alpha by y. তাহলে ওমেগার মানে কি হলো? root over of acceleration divided by displacement. ঠিক আছে, তাহলে আমাদের টাইম পিরিয়ড কি হয়? t is equal to 2 pi by omega। তাহলে 2 pi ওমেগার ভ্যালু কি আসে? root over alpha by y, তাহলে 2 pi root over y by alpha। তাহলে আমাদের টাইম পিরিয়ডের ভ্যালু যেটা হলো 2 pi root over displacement divided by acceleration. Okay, this is the expression of time period, 2 pi root over displacement divided by the acceleration. Now the next is characteristics of SH. Characteristics of SH. আমাদের SHM এর characteristics কি হবে? Number one characteristics is this is a to and fro motion about a point which is called equilibrium point. Okay, চলো নাম্বার টু হলো the restoring force of SHM is always proportional to the displacement of oscillation। ঠিক আছে, বা of SH। রিস্টোরিং ফোর্সটা কি? আমরা যখন একটা স্ট্রিং এর সাথে একটা মাসকে বেঁধে এখানে যখন ঝুলিয়ে দিয়েছিলাম, আমরা যদি এই সাইডে কে নিয়ে যাই, এ কি করবে? এখান থেকে এই বরাবর চলে আসবে। এলো, আসার পর কি হলো? এই যে বডিটা আবার যখন অন্যদিকে যাচ্ছে, তখন কি হচ্ছে? দেয়ার ইজ আ ফোর্স অ্যাক্ট করছে। দিস ফোর্স ইজ কল্ড দ্য রিস্টোরিং ফোর্স। আর নাম্বার থ্রি ইজ the direction of restoring force. The direction of always to the direction of equilibrium. Okay, that is why আমরা যে পেয়েছিলাম না, যে আমাদের acceleration is equal to minus omega square y. This minus is from restoring force. কেন কি? ধরো আমাদের এই বডিটা যখন এখানে রয়েছে, তখন কি হচ্ছে? যখন এখানে হয়তো পুরোপুরি এন্ড পয়েন্টে পৌঁছায়নি, যখন এইদিকে পৌঁছাচ্ছে, তখন কি হচ্ছে? তখন আমাদের রিস্টোরিং ফোর্সটা কিন্তু এর অপোজিট দিকে ইকুইলিব্রিয়ামের দিকেই কাজ করছে। আমরা কি জানি? ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। ফোর্স যেহেতু ওয়াই এর বা ডিসপ্লেসমেন্টের অপোজিটে কাজ করছে, তাই আমাদের আলফার এক্সপ্রেশনে একটা মাইনাস টার্মটা আসে। ঠিক আছে, চলো নেক্সট।
নাও আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম আমরা বের করব, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম আমরা এসএইচএম এর একটা ক্যারেক্টারিস্টিক্স থেকে পেয়েছিলাম আমাদের যে রিস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু কি হয় ওয়াই, ওয়াই এর সাথে প্রপোর্শনাল। আর রিস্টোরিং ফোর্সের ডিরেকশনটা কি? রিস্টোরিং ফোর্সের ডিরেকশনটা হয় অপোজিট টু দা ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ ইজ ইকুয়াল টু সাম মাইনাস কে ইন্টু ওয়াই, যেখানে কেটা কি? এই কেটা হলো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট and this minus is for opposite direction of y, y এর সাথে অপোজিট ডিরেকশনে আছে বলে আমাদের এই এটা এফটা আমরা এফটার ইকুয়েশনে মাইনাসটা। আচ্ছা, এবার আমরা এফ মানে কি জানি? এফ ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে মাস অ্যাক্সিলারেশন মানে কি? ডেল্টা ভি বাই ডেল্টা টি। ওকে, ভেলোসিটি ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে। আবার ডেল্টা ভি বাই ডেল্টা টি মানে হলো এই যে ভি মানে হলো ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি। তাহলে আমাদের এফ এর এক্সপ্রেশন কি হলো? এম ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার। তাহলে আমরা এই এফ এর ভ্যালুটাকে 1 নম্বরে বসাবো। তাহলে দিস ইজ 1, দিস ইজ 2। ইউজিং 1 and 2 we get f is equal to m del 2y by del t square। তাহলে না সরি, f m del 2y by del t square equal to minus k into y। f এর জায়গায় আমরা এই ভ্যালুটাকে বসালাম। তাহলে এখান থেকে কি পাবো? del 2y by del t square is equal to minus k by m into y। This k by m is called omega square। Okay, তাহলে আমরা কি k by m এর মানে কি হয়? ওমেগা স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? del 2y by del t square is equal to minus omega square y। তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা কি হলো? del 2y by del t square plus omega square y is equal to 0। This is the differential equation of SHM। Okay, chalo, next is the solution of this SHM। আমাদের এখানে সলিউশন করার জন্য কি করতে হয়? আমাদের একটা ট্রায়াল সলিউশন ধরতে হয়, ঠিক আছে? আমরা যদি ট্রায়াল সলিউশন ধরে এর সলিউশন পাওয়ার সলিউশন আমরা যেটা পাই y is equal to a sin omega t plus r। ওকে, যেখানে ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আলফাটা হলো ইনিশিয়াল ফেজ, এটা হলো amplitude। Okay, this is the equation of SHM বা displacement equation of SHM। ওকে, ঠিক আছে, চলো আজকের এই অবধি থাক। জাস্ট দেয়ার ইজ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের যে একাডেমি, বিটিএস একাডেমি, এখানে আমাদের ক্লাস 7 to 10 all subjected admission open আছে for West Bengal board। ওকে, আর ক্লাস 11-12 West Bengal board and class 7 to 12 ICSC and CBSC admission will be open from March 2025। ঠিক আছে, যারা অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের একাডেমিতে এসে বা একাডেমির নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে আমাদের একটা স্কলারশিপ টেস্ট নেওয়া হবে, ঠিক আছে?
এই স্কলারশিপ টেস্টে যারা নাম্বার বেশি পাবে তাদের জন্য বেশ কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে অ্যাডমিশনের সময়। আর সেকেন্ড একটা হচ্ছে আমাদের মান্থলি স্কলারশিপ টেস্ট হবে, যেখানে কি হবে, যে মান্থলি স্কলারশিপ টেস্টে যত পার্সেন্ট নাম্বার পাবে তার উপর নেক্সট মান্থের ফিসে আমরা একটা ডিসকাউন্ট দিতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে with the graphical representation of SHM in case of displacement, velocity and acceleration। চলো।